মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশ্ব নবী হিসেবেই বন্ধুরা আমার রূহের জগতে তৈরি করে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছেন। সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক ওভাবেই তৈরি করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে ক্বাবলান নবুওয়া নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত পয়গম্বরের রুচি ছিল এক রকমের, কিন্তু বন্ধুরা আমার নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছিল পয়গম্বরের রুচির ভিতরে তখন পরিবর্তন দেখা গেল। বিশ্ব নবীজি ছিলেন জালওয়াত পছন্দ, লোকালয়ে থাকতে উনি চয়েস করতেন। কারণ হলো পয়গম্বরের ভিতরে এমন কিছু উন্নত মানবিক গুণাবলী ছিল যেই গুণাবলী প্রকাশ করার জন্য লোকালয়ে না থেকে খানকার ভিতরে বসে থেকে সেই গুণ প্রকাশ করা যায় না। একই শব্দ মানুষ যত ছোট হয় ওই শব্দের ওজন মর্ম তত ছোট হয়। ওই শব্দটাই যখন বড় মানুষের মুখ থেকে বের হয় তখন সেই শব্দের তর্জমা মর্ম অনেক বড় হয়। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। ধরেন আজকের এই অনুষ্ঠানে যদি বাংলাদেশ আগের মতো থাকতো, একেবারে পাড়া মহল্লা থেকে নেতা শুরু করে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত যদি রাজনৈতিক দলের নেতা কর্মীরা থাকত, আর মাদ্রাসা কর্তৃপক্ষ যদি তাদের সব লেভেলের নেতাদেরকে দাওয়াত করত, ধরে নেন একেবারে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি থেকে শুরু করে প্রতিমন্ত্রী থেকে শুরু করে পূর্ণমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবগুলাকেই যদি উনি দাওয়াত করতেন এখানে, আমরা জানি মাহফিলগুলাতে দুই রকমের মানুষকে দাওয়াত করা হয়। এই দুই রকমের মানুষের কাছ থেকে দুই রকমের জিনিস নেওয়ার জন্য এক নম্বর দাওয়াত করা হয় উলামা ওয়াইজিন। তাদের কাছ থেকে কি নিতে চান? কোরআনের প্রকৃত মর্মবাণী নিতে চান, হাদিস ও দ্বীনের সঠিক দিক নির্দেশনা নিতে চান। আর এক প্রকারের মানুষকে দাওয়াত দেওয়া হয় ধনী কোটিপতি লিডার। এদেরকে কেন দাওয়াত দেন? এদের কাছে যা আছে তাই তারা পেতে চান। তাদের কাছে কি আছে? মাল আছে, মাল। তো এই জাতীয় মাহফিলগুলাকে মালদারকেও দাওয়াত দেওয়া হয়, দিনদারকেও দাওয়াত দেওয়া হয়। টার্গেট দিনদারের কাছ থেকে দিন নিতে চান, মালদারের কাছ থেকে মাল নিতে চান। তো সমস্ত লোকেরা এসে বক্তৃতা একসঙ্গে দেওয়া শুরু করলো। ওয়ার্ড কমিশনার প্রথম দাঁড়িয়েই বললেন, উসওয়ায়ে হাসানা মাদ্রাসা বড় চমৎকার, এর উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এই মাদ্রাসার তারাক্কি আর উন্নতির জন্য আমি কিছু দেব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেম শব্দটাই বললেন, আমিও মাদ্রাসার উন্নয়নে কিছু দেব। উপজেলার চেয়ারম্যান উনিও সেম শব্দটাই ব্যবহার করলেন, আমি এ মাদ্রাসার উন্নয়নে কিছু দেব। এমপি উনিও একই শব্দ ব্যবহার করলেন, এই মাদ্রাসার উন্নয়নে কিছু দেব। প্রতিমন্ত্রী একই শব্দ ব্যবহার করলেন, এই মাদ্রাসার উন্নয়নে কিছু দেব। একজন পূর্ণমন্ত্রী একই শব্দ ব্যবহার করলেন, এই মাদ্রাসার উন্নয়নে কিছু দেব। প্রাইম
মিনিস্টার যিনি, উনিও একই শব্দ ব্যক্ত করলেন এ মাদ্রাসায় কিছু নেই। সবগুলি অতিথির মুখ থেকে বের হয়েছে একটা শব্দ, সেটা কিছু। কিন্তু বলুন তো দেখি, সবগুলা অতিথির কিছু অ্যামাউন্ট কি একই সমান? না। মেম্বার কমিশনারের কিছু মানে 5 থেকে 10,000 টাকা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কিছু মানে 10 থেকে 15,000 টাকা, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কিছু মানে 15 থেকে 20,000 টাকা, একজন এমপির কিছু মানে 20 থেকে 50,000 টাকা, একজন প্রতিমন্ত্রীর কিছু মানে 50 থেকে 1 লাখ টাকা, একজন পূর্ণমন্ত্রীর কিছু মানে 1 লাখ থেকে 5 লাখ টাকা, একজন প্রাইম মিনিস্টারের কিছু মানে 5 লাখ থেকে 50 লাখ বা 1 কোটি টাকা। শব্দ কিন্তু কিছু একটাই। এই কিছু বলার পরে তারা যা মাদ্রাসায় দিলেন, প্রথম যিনি কিছু বলেছিলেন তার কিছু হলো 5 থেকে 10,000, সর্বশেষ তিনি কিছু বললেন তার কিছু হলো 50,000 থেকে 1 কোটি। একজন মানুষের লেভেলের কম বেশির কারণে যদি এই কিছুটারই এত তারতম্য হয়, তাহলে উসওয়াতুন হাসানা মানে উত্তম আদর্শ। এই উত্তম পৃথিবীর কোন মানুষের কণ্ঠে না আল্লাহর কণ্ঠে? কথা বলেন না একটু? আল্লাহর কণ্ঠে। এ সুন্দর কি পৃথিবীর কোন মানুষের কাছে সুন্দর না আল্লাহর সুন্দর? উত্তম এটা কোন মানুষের ভাষা না, নবীদের ভাষা। এইখানে উসওয়াতুন হাসানা এটা কুল কায়নাত, মহান কায়নাতের স্রষ্টা মহান আল্লাহর কথা। সঙ্গত কারণে এই হাসানা আর আমার আপনার হাসানা জিন্দেগিতেও এক পাল্লায় মাপা যাবে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে উসওয়াতুন হাসানা বলেছেন, উত্তম আদর্শ, আমাদের জিজ্ঞাসা হলো, হুজুর কার ব্যাপারে আল্লাহ পাক উত্তম আদর্শের কথা বললেন? আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এখন আছে, আগামী দিনে পাঠাবেন, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ নবী এবং রাসূলগণ। নবী আর রাসূলের চাইতে উন্নত কোন মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। সমস্ত মানুষ মাটির তৈরি, নবী এবং রাসূলগণ মাটির তৈরি। কিন্তু সাধারণ মানুষ সাধারণ মাটির তৈরি। নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক জান্নাতি মাটি দিয়ে তৈরি করেছেন। জান্নাতি মাটি, জান্নাতে যেমন পরগাছা হয় না, কোন নবী এবং রাসূলদের অন্তরের ভিতরে আমাদের মতো পরগাছা তৈরি হয় না। মুহতারাম হাজিরিন, সমস্ত নবী এবং রাসূলগণের মধ্যে সবচাইতে বড় যিনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী, যাকে শুধু সর্বশ্রেষ্ঠ নবী আর সর্বশেষ নবী ঘোষণা করা হয় নাই, কোরআনে হাকিমে আল্লাহ পাক যাকে সকল নবীদের নবুয়তের সত্যায়নকারী ঘোষণা করা হয়েছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার ভিতরে? ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। পৃথিবীতে মানুষ তো কেউ কাউকে না কাউকে অনুসরণ করে। কথা বলেন, কাউকে না কাউকে অনুসরণ করে।
আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ম্যাক্সিমাম রাজনৈতিক মিটিং এ দাঁড়িয়ে বুক ফুলে গর্বের সাথে বলে, আমি মনে প্রাণে অমকের আদর্শ লালন করি। বলে না বলে না? এই কথা সব দলের লোকেরাই প্রায় বলে, আমি মনে প্রাণে অমকের আদর্শকে লালন করি। কেউ কোটওয়ালা নেতার আদর্শ লালন করে, কেউ কোট ছাড়া নেতার আদর্শ লালন করে। বুঝেন না আপনারা? কেউ কোটওয়ালা নেতার আদর্শ লালন করে, কেউ কোট ছাড়া নেতার আদর্শ লালন করে। কেউ কারোর নেতাকে অনেক 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 উপরে উঠায়। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, এই পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ সাক্ষাতের বিশ্বাসী, আল্লাহ পাকের সাক্ষাতের প্রত্যাশী আর পরপারের বিশ্বাসী হবে, তাদের জন্য মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ক্লিয়ার? আমি কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখি? আমি কি পরপারকে বিশ্বাস করি? আমি যদি পরপারের প্রতি বিশ্বাসী হয়ে থাকি, আর যদি আমার রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী হয়ে থাকি, তাহলে রব বলেছেন, তোমার জন্য উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালদের স্পেশাল করে তৈরি করেছেন, স্পেশালদের স্পেশাল করে তৈরি করেছেন। এই কারণে এই পৃথিবীর কোন একজন মানুষ হাজার গবেষণা করে, সারা দুনিয়াকে মন্থন করে, অতীতের সকল যুগে সকল মনীষীদের জীবনকে হাজারবার দেখে রিচার্জ করে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার সিরিয়ালে দ্বিতীয় মানুষ বানাইতে পারে না। দি 100 যে বইটা লেখা হয়েছে পৃথিবী খ্যাত, 100 জন মনীষী জীবন ইতিহাস সেখানে আছে। কোন মুসলিম লিখেছে কি? কোন সাহাবী লিখেছে? কোন তাবেঈ? কোন মুফতি? কোন মুহাদ্দিস? কোন ইসলামিক স্কলার? কোন শেখুল হাদিস? কোন পীর? না, লিখেছে একজন অমুসলিম। সেই অমুসলিমও তাম পৃথিবীর মানুষদের যখন জীবন চরিত্রকে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, মোতালা করেছেন, দেখেছেন, সর্বপ্রথম যেই মানুষটার নাম লিখতে বাধ্য হয়েছে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দি 100 বই যারা পড়েছেন তারা জানেন, 1, 2, 3 সিরিয়ালে নবীর বাইরে কোনো মানুষের নাম অমুসলিমও লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না একটু? একজন অমুসলিমও এই পৃথিবীর মনীষীদের নাম লিখতে গিয়ে নবীদের নাম এর আগে পৃথিবীর অন্য কোন মানুষের নাম লিখতে পারে নাই। তাহলে এখন আমাদের জানতে ইচ্ছে করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই কি অনেক উন্নত চরিত্রের অধিকারী, অনুপম মানবতার অধিকারী একজন মানুষ ছিলেন? জি। এই পৃথিবীর প্রতিটি মানুষের মূল মর্যাদা নির্ভর করে হলো তার চরিত্রের উপরে। ইংরেজিতে একটা কথা আছে না, যার সম্পদ অথবা অন্য কোনো কিছু লস হলো তার আংশিক লস হলো, যার ক্যারেক্টার লস হলো তার টোটাল লস হয়ে গেল। এই পৃথিবীতে চরিত্রের দিক থেকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উন্নত আরো একটাকে আল্লাহ বানানি নাই। নবী আলাইহিস সালাম
বিশ্ব সেরা মানুষ। জীবনের যে দিকে তাকাবো সেদিকেই বিশ্ব সেরা। নবীজির শিশুকাল দেখলে নবীজি বিশ্ব সেরা শিশু। নবীজির শৈশব দেখলে নবীজি বিশ্ব সেরা একজন শৈশবের মানুষ। নবীজির জওয়ানি দেখলে বিশ্ব সেরা একজন যুবক। নবীজির পিতৃজীবন মোতালা করলে বিশ্ব সেরা একজন পিতা। নবীজির ফ্যামিলি জীবন মন্থন করলে দেখলে বিশ্ব সেরা একজন স্বামী। পৃথিবীর কোন সাইডটা দেখবেন, মানুষের যত সাইড হতে পারে তাম সাইডে পয়গম্বর বিশ্ব সেরা। আমি সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ সাইড আপনাদের খেদমতে পেশ করব। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিক, মানবতার দিকটা আমি পয়গম্বরে আপনাদের খেদমতে পেশ করতে চাই। একজন মানুষের স্বভাব চরিত্রের দিক থেকে অথবা একজন মানুষ ভালো না মন্দ, এই ব্যাপারে সবচেয়ে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, মিয়া ওয়াসিয়াদা ওভার 100 রিপোর্ট কে পেশ করতে পারে? কথা বলেন না কেন? আবার একটু জোরে বলেন, আল্লাহ। কেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। নবী সন্দাদানাত কে দার নামা চিস্ত, চেদানন্দে মর্দম কে দার জামা কিস্ত। যিনি লেখক উনিই তো বলতে পারেন চিঠির ভিতরে কি লেখা আছে। আর একজন বলতে চাইলে খুলে পড়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যিনি লিখেছেন তার কি পড়ার প্রয়োজন আছে না? কেন উনি লিখেছেন? তাম পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যদি কারো চরিত্রের ব্যাপারে, স্বভাবের ব্যাপারে সার্টিফিকেট দেন, তাহলে এই লোকটা আরো চরিত্র খোঁজাখুঁজি করবার কোনো প্রয়োজন নেই। আসেন, মহান স্রষ্টা তার রাসূলের ব্যাপারে কোরআনে কি বললেন? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার দোস্ত, আমার হাবিব, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? যে না, মহান চরিত্র, আযীম চরিত্র। আল্লাহ পাকের ভাষায় আযীম। পৃথিবীতে আল্লাহ পাকের পরে এই পৃথিবীতে কেউ কারো ব্যাপারে সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারে কে? তার পীর সাহেব। কথা বলেন না কেন? পীর সাহেব দিতে পারে, দাদাই দিতে পারে, মায়ে দিতে পারে। সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারে তার রফিকায়ে হায়াত, স্ত্রী। এই কারণে আল্লাহ পাকের রাসূল বলেছেন, খিয়ারুকুম লিআহলিহি। কারো ব্যাপারে যদি তার স্ত্রী বলে যা লোকটা এই ব্যাপারে ভালো, তাহলে এটা 100% সহি রিপোর্ট। কেন? একজন মানুষ তার নিজের অবস্থান, ক্যারেক্টার, চরিত্রকে স্ত্রীর সামনে গোপন রাখতে পারে না। চলতে 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 এক সময় জেনেই ফেলে। এই জন্য পীর সাহেব সারা দুনিয়া যদি পীর বলে, হুজুরের স্ত্রী যদি বলে তাইলে কিন্তু পীরের সমস্যা আছে। কেন? সুফিয়ারা সুফিগিরি রোজ রোশন মে গুনাদ দরশবে তারিকে সুফি কারে দে গরমি গুনাদ। স্ত্রী মূলত জানে তার ক্যারেক্টারের আসল রহস্য। পৃথিবীর ভিতরে যত ফ্রেন্ড, যত ব্লাড কানেক্টেড যত মানুষ আছে, এর মধ্যে সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারে আরেকজনের ব্যাপারে তার স্ত্রী। খুব ভালো করে মনে রাখবেন। তাহলে রব্বুল আলামিন পয়গম্বরের ব্যাপারে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করব না এখন। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের স্ত্রী বটে, কিন্তু উনি পয়গম্বরের বয়সে উপনীত হওয়ার পরের স্ত্রী। একদম টাটকা জওয়ান যখন পয়গম্বর, তখন পয়গম্বরের স্ত্রীকে তার কাছ থেকে রিপোর্ট নিতে হবে। কেন? নাউজুবিল্লাহ, নবীর ব্যাপারে না, অন্য যে কোনো মানুষের ব্যাপারে
জওয়ানির অবস্থা একরকম থাকে, বুড়ো হলে আর এক রকম হয়। কথা বলেন না কেন? তোর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, তোর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर के जालिम में कुनद परहेजगारी। जवानीर ব্যাপারে কিতাবে লিখছে আল শাবাব জুনুন, জওয়ানি হলো একটা পাগলামি। নবী রাসূলদের ব্যাপারে এটা কোনোদিন ধারণাই করা যাবে না। এরপরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম টাটকা জওয়ানির স্ত্রী যিনি, তাকেও জিজ্ঞেস করি আমার পয়গম্বরের চরিত্র কেমন ছিল। পয়গম্বরের চরিত্রের উপরে আম্মা জান অনেক কথা বর্ণনা করেছেন, কিন্তু আজকে যে বর্ণনা দেব এইটা সহিহ হাদিস থেকে নেব, কারণ বাংলাদেশে আবার সহিহ হাদিসের ঠিকাদারও আছে কিছু, বুঝেন তো আপনারা? তারা যা বলে তাই সহি, আর আমরা যা বলি তাই গলত। এই জন্য আজকে যে হাদিসের বর্ণনা দেব এটা শুধু হাদিসটা সহি না, যেই কিতাবের হাদিস বলতেছি ও কিতাবও সহি। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? শুধু হাদিসটা সহি না, আমি যে হাদিস এখন বর্ণনা করব শুধু হাদিসটা সহি না, এই হাদিস যেই কিতাবের মধ্যে আছে ওই কিতাবটাও সহি, সেটা হলো সহিহুল বুখারী। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশ্বনবী হিসেবেই বন্ধুরা আমার রূহের জগতে তৈরি করে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছেন। সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক ওভাবেই তৈরি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে ক্বাবলান নবুওয়া, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত পয়গম্বরের রুচি ছিল এক রকমের, কিন্তু বন্ধুরা আমার নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছিল পয়গম্বরের রুচির ভিতরে তখন পরিবর্তন দেখা গেল। বিশ্বনবীজি ছিলেন জালওয়াত পছন্দ, লোকালয়ে থাকতে উনি চয়েস করতেন, কারণ হলো পয়গম্বরের ভিতরে এমন কিছু উন্নত মানবিক গুণাবলী ছিল যেই গুণাবলী প্রকাশ করার জন্য লোকালয়ে না থেকে খানকার ভিতরে বসে থেকে সেই গুণ প্রকাশ করা যায় না। বিশ্বনবীজির ছোট্টবেলারই কিছু নেশা ছিল, কিছু পেশা ছিল। একেবারে ছোট থাকতেও পয়গম্বরের নেশা পেশা কি? ইনসাফ প্রতিষ্ঠা করা পয়গম্বরের নেশা পেশা, জালেমকে মজলুমকে সাহায্য করা পয়গম্বরের নেশা পেশা, অনাথ ক্ষুধার্তদের জন্য খাদ্যের ব্যবস্থা করা পয়গম্বরের নেশা পেশা। হক কোন মানুষ যদি বৈধ কোনো কিছু তার হক হয়, হকদারের হককে উসুল করে দেওয়া, এটা পয়গম্বরের নেশা পেশা। বলুন তো দেখি, এই কাজগুলি করতে চাইলে খানকার ভিতরে বসে বসেই তো হবে, কথা বলেন না কেন? এই কাজগুলি করতে চাইলে লোকালয়ে ঘুরতে হবে, কে মুসিবত জাদা, কে আক্রান্ত, কার উপরে জুলুম করা হচ্ছে, কাকে নির্যাতন করা হচ্ছে, কাকে তার হক থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশ্বনবীজির ইনসাফের কি দেখেছেন, কি শুনেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়ার কাছে ওনাকে যখন দেওয়া হলো, হালিমাতুস সাদিয়া পয়গম্বরকে নিজের কোলে নিতেই হালিমাতুস সাদিয়ার দুই স্তনে দুধ ভরে গেল। ফ্যামিলিগতভাবে একেবারে গরিব, ক্যালোরি যুক্ত খাবার খাবে তো দূরের কথা, খাবারই পেত না, তার আবার ক্যালোরি, খাবারই পেতেন না, ক্যালোরি তো দূরের কথা। যার কারণে শরীর একদম জীর্ণ শীর্ণ, স্তনগুলিও শুকিয়ে গেছে। নিজের সন্তানও পরিতৃপ্তি সহকারে খাবার মায়ের দুধ থেকে পায় না, কিন্তু পয়গম্বরকে যখন কোলে নিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরকে
করে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার দুই বুকে দুধ ভরে গেল। হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম পয়গম্বরকে কোলে নিয়ে দুই স্তনের যেই স্তনটা পয়গম্বরের মুখের ভিতরে দিলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধপায়ী সন্তান, তার মানে 3 বছরের সন্তান না, 4 বছরের সন্তান না। কোরআনে হাকিমে তো দুধ পান করানোর সীমা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। হযরতে হালিমাতুস সাদিয়া পয়গম্বরকে নিজের কোলে নিয়ে প্রথম যে স্তনটা পয়গম্বরের মুখে দিলেন, পরবর্তীতে যতদিন পর্যন্ত পয়গম্বরকে দুধ পান করাইছেন, হাজার চেষ্টা করেও আরো একটা অন্য স্তন পয়গম্বরের মুখে দিয়ে কখনো চাটাইতে পারেন নাই। কেন? পয়গম্বর শিশু, দুগ্ধপায়ী সন্তান, তখনও তার দুধ ভাইয়ের হক যেন নষ্ট না হয়। দুটি দুধ আমি খেয়ে নেব? মার বুকে তো দুধের গুড়াও মাত্র 2টা, আমি একাই তো দুধ পান করবো না, ওই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানও তো আছে, তারও তো হক আছে। এই জন্য পয়গম্বরকে প্রথম যে স্তন মুখে দিয়েছিলেন হালিমাতুস সাদিয়া, শেষ পর্যন্ত অন্য স্তনের কখনোই দিয়ে পয়গম্বরকে দুধ পান করাইতে পারেন নাই। আমাদের চরিত্র দুগ্ধপায়ী হলে তো বুঝি নাই, বড় হওয়ার পরেও আমার জন্য সরকারি বাজেট আছে যতটুকুন, আমি এতটুকুনে রাজি নাই। 5 জনকে মেরে হোক, কেটে হোক, হত্যা করে, খুন করে, গম করে হোক, আর একজনের সব আমি চাই। এটা হলো আমাদের চরিত্র। আমাকে মুসলিম তো দূরের কথা, মানুষই তো বলা যায় না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সময়ে যখন ঘনিয়ে এলো, পয়গম্বরের রুচির ভিতরে পরিবর্তন ঘটে গেল। খুব ভালো করে বুঝবেন কেমনে। এখন আর পয়গম্বর লোকালয়ে থাকতে ভালো লাগে না, পয়গম্বর একা একই থাকতে চান। কোথায় যাবেন, কোথায় যাবেন, কি যেন বন্ধুরা আমার অনুসন্ধান চালাইতেছেন। আপনাদেরকে বুঝবার জন্য ছোট্ট একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের ঘরের ভিতরে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের সঙ্গে একটা সময় পর্যন্ত, বড় বন্ধুরা আমার, ইজি ছিল, নরমাল ছিল। খাদ্য খাওয়া, উঠা বসা, একসঙ্গে গল্প করা, লম্বা টাইম হাসি রস করার মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু নির্ধারিত একটা সময় যাওয়ার পরে সন্তান আর বাবার কাছে ফেরে না, মায়ের সঙ্গে আর বেশি কথা বলে না। ও যেন একা একা থাকতে চয়েস করে। বিচক্ষণ বিজ্ঞ পিতামাতা তখন বোঝে আমার সন্তানের মনে হয় কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? গভীরভাবে খোঁজ নিয়ে দেখা যায় ওর অন্তরের ভিতরে আগে ছিল বাবা মা, আপনজন, রিলেটিভ, ভাই বোনদের প্রেম। ওই জায়গা দখল করে নিয়েছে অন্য কোনো এক ছেলে অথবা মেয়ে। এ কারণে এখন আর বাবার সাথে সময় দেয় না, মার সাথে সময় দেয় না, একসঙ্গে খেতে বসে না, এখন আর একসঙ্গে গল্প করে না, মজা করে না। ও শুধু একা একা থাকে। বুঝতে হবে কারো প্রেমে পড়ছে। কথা বলেন না কেন? বুঝতে হবে কি হয়েছে, কারো প্রেমে পড়ছে। প্রেমে না পড়লে এমন হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত জলওয়াত পছন্দ ছিল, লোকালয়ে থাকতেন। কিন্তু 40 বছর পূর্তি হবার কিছু আগ থেকে পয়গম্বরের খলওয়াত পছন্দ হয়ে গেল, রুচির পরিবর্তন। আর পয়গম্বরের লোকালয়ে থাকতে ভালো লাগে না, একা একই থাকতে ভালো লাগে। তার মানে পয়গম্বর মনে হয় কারো প্রেমে অস্বাভাবিকভাবে পড়ে গেছেন। উনি কে? अगर खाहम के राज़े दिल बगूयम जानबियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुलम खुदरा व मन खुदरा नमीदानम। খুব ভালো করে বুঝবেন, ইশক
इश्क अव्वल दर्द ले माशूक पैदा मीशाद ताना सूजद समय कै परवाना शैदा मीशाद जो जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद আজকের অনুষ্ঠানটি শহরের ভিতরে তাই একটু সেফ আছি গ্রামগঞ্জের ভিতরে এই লাইটটা লাগানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার পোকা এখানে আক্রমণ করে আপনারাও মনে হয় জীবনে দেখেছেন আমার জিজ্ঞাসা হলো পোকা আগে আগুনের কাছে বন্ধুরা আমার চেপে পড়ে নাকি আগে আগুন জ্বলতে হয় কথা বলেন না কেন আগে আগুন জ্বলতে হয় তারপরে ওই আগুনের আলোতে পোকা আকৃষ্ট হয়ে তাদের জীবন আত্মহুতি দেয় বন্ধুরা আমার পয়গম্বর এমনি পাগল হন নাই রব্বি কারীমের বন্ধুরা আমার কাছে তার আরশ থেকে সময় এসে গেছে তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি গ্রন্থ কোরআন নাযিল করে দেবেন তাই তো পয়গম্বরের অন্তর বন্ধুরা আমার পাগল বেকার একজনকে পাওয়ার জন্য লোকালয়ে থাকতে চয়েস করেন না পয়গম্বর খুঁজে খুঁজে কোথায় গেলে আত্মতৃপ্তি পাবেন খুঁজে খুঁজে বন্ধুরা আমার ওই গর্তটাকে চয়েস করলেন যে গর্তের ভিতরে অতীতের নবী রাসূলগণ ছিলেন সেটি হলো জাবালে নূরের হেরা গর্ত আল্লাহ পয়গম্বর চয়েস করলেন সেই জায়গাটাকে কেন ওইটা এমন একটা জায়গা এমন একটা গর্ত যে গর্তের ভিতরে বসে থাকলে খানায় কাবা দেখতে কোনো সমস্যা হয় না বিশ্বনবীজি গর্তের ভিতরে বসে বসে একদম নিরিবিলি কেউ নাই কেন अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम বিশ্বনবীজি গুহার ভিতরে বসে বসে খানায় কাবার দিকে তাকান কেন কেন যে যারে পছন্দ করে তার বাড়ি দেখলে তার জামা দেখলে তার কাপড় দেখলে তার বাড়ির লোকদের মন দেখলে মনের ভিতরে তৃপ্তি লাগে না এ কারণেই তো একজন কবি বড় চমৎকার বলেছিলেন আমুরু আলা দিয়ারি দিয়ারা লাইলা উকাব্বিলু দাল জিদারি ওয়ালাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা মজনু একদিন পথ চলতেছিল লাইলির বাড়ির পাশ দিয়ে হঠাৎ করে মজনু বন্ধুরা আমার চলতে চলতে লাইলির বাড়ির ওয়াল যখন সামনে এসে গেছে তখন ওয়াল ধরে চুমু খাওয়া শুরু করলো লোকেরা জিজ্ঞাসা করে ওরে পাগল পৃথিবীতে কোনোদিন তো কোনো বাড়ির ওয়ালকে চুমু খেতে দেখি নেই আজকে তোমাকে দেখলাম ওয়াল ধরে চুমু খাচ্ছ তুমি উনি সে তখন উত্তর করে আমি পাগল না তোরা পাগল পৃথিবীর আমার দেশের কত উন্নত ওয়াল দেখলি কোনো একটাতে তো আমি চুমু খেলাম না আমি এটাকে চুমু খেলাম এ কারণে এই ওয়ালের সঙ্গে আমার বান্ধবীর নাম সংযুক্ত আছে কারণ এটা হলো লাইলির বাড়ির ওয়াল লাইলির বাড়ির ওয়াল হওয়ার কারণে সেইটা যদি চুমু খাইতে মজা হয় খানায়ে কাবা আল্লাহর ঘর ওই দিকে তাকা থাকলে মজা আছে না নাই পৃথিবীর যেই সমস্ত জিনিসের দিকে তাকাইলেই জীবনের গুনাহ মাফ হয় তার ভিতরে নাম্বার 1 হলো খানায়ে কাবা নাম্বার 1 আল্লাহর ঘর এই ঘরের দিকে তাকা থাকলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর পয়গম্বর সেখানে থেকে সাধনায় বন্ধুরা আমার দিন রাত কাটানো শুরু করলেন অনেক লম্বা কথার সময় বন্ধুরা আমার সবে না এইজন্য সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে বলি নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমি আগেই বলেছি হাদিস তো সহি যেই কিতাবের বন্ধুরা আমার হাদিস ওই কিতাবটাও সহি বুখারী শরীফের মধ্যে আছে পয়গম্বর খাবার নিয়ে যাইতেন একদিন দুই দিন তিন দিনের জন্য 3 দিন পর্যন্ত পয়গম্বর সেখানে অবস্থান করলেন এখন তো খানা পুড়িয়ে
দিয়ে গেছে, এরপরেও পয়গম্বর বাসায় ফিরতেছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মেয়ে মানুষ, উনি বুঝতেন যে এই খানা পয়গম্বর নিয়ে গেছেন, এই খানা তো এতদিনে আর থাকার কথা না, নবীজি আসতেছেন না কেন? কারণ এমন মুহাব্বতের ভিতরে পড়ছেন যেই মুহাব্বতকে ছিন্ন করে জায়গা ছেড়ে নিজের পেটের খাবার দিয়ে তৃপ্তি নেওয়ার টাইম আমার পয়গম্বরের নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের উপরের বয়স, বন্ধুরা আমার 50 বছরের উপরে বয়স যার, এমন একজন নারী ওই পাহাড়ের পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে খাদ্য দেওয়ার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে চলে যেতেন। যেই পাহাড়ের উপরে এখনো কোনো নওজোয়ান যদি উঠতে চায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। এখন তো জাবালে নূরের হেরাগর্ত পর্যন্ত ওঠার জন্য সুন্দর পথ করে দেওয়া আছে, এরপরে বন্ধুরা আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। 1400 বছর আগে ওই জায়গাতে কোনো মানুষ যেত না, সেইখানে একজন 50 ঊর্ধ্ব বয়সের নারী পয়গম্বরের জন্য খাবার নিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠতেন। দিনগুলি চলতেছিল, রাতগুলি যাচ্ছিল। হঠাৎ 40 বছর পূর্তি যখন হয়ে গেল, জিবরাইল আমিন, বন্ধুরা আমার সেই হেরা গর্তের ওখানে জিবরাইল আমিনের আগমন ঘটলো। দিনটা সোমবার ছিল। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডেকে বললেন, আপনি আসেন। পয়গম্বর যখন জিবরাইল আমিনের কাছে আসলেন, তখন পয়গম্বরকে চিৎ করে শোয়া দিলেন। পয়গম্বরের সিনাখানাকে বন্ধুরা আমার টেনে ফেললেন। এরপরে ভিতর থেকে কি কি যেন বের করে সুম্মা গাসালাহু বিমা'i যামযাম, জমজমের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করলেন। এরপরে পয়গম্বরের সিনার ভিতরে ওই জিনিসগুলি ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিলেন। এরপরে আল্লাহ পয়গম্বরকে ডেকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা কারিন, আমি পড়তে জানি না। এই কথা বলতেই জিবরাইল আমিন পয়গম্বরকে ধরলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন। ফাআখাযানি ফাখাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ। এরপরে আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। পয়গম্বর একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নহি, পড়তে জানি না। জিবরাইল আমিন সুম্মা আখাযানি ওয়া ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ সুম্মা আরসালানি, এরপরে আবার আমাকে ধরে চিপ দিলেন, এরপরে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। একবার, দুইবার, তিনবার চিপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরা আমার সূরাতুল আলাকের 5 আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন। পয়গম্বর এখন জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া পড়া শুরু করলেন। পড়াপড়ি যখন কমপ্লিট হয়ে গেল, জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর, এখন গুহা থেকে আমার সঙ্গে পাহাড়ের পাদদেশে নেমে আসুন। পাহাড়ের পাদদেশে চলে এলে জিবরাইল আমিন পাহাড়ের এক পাথরের উপরে বন্ধুরা আমার তার পায়ের গোছা দিয়ে একটা আঘাত করতেই পাথর বন্ধুরা আমার ফেটে বিদীর্ণ হয়ে ভিতর থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আমিন প্রথম নিজে ওযু করলেন, এরপরে রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ওযু করুন আমি যেমন করেছি। এরপর জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে জিবরাইল আমিন তার জাকাতে চলে গেলেন। পয়গম্বর তার বাড়ির দিকে রওনা করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার ভিতরে আসার পরে পয়গম্বর আম্মা জানকে ডেকে বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুন। ততক্ষণে পয়গম্বরের ভীতির কারণে ঘাড়ের 2 দিকের রগগুলি অনেক ফুলে উঠে দাপাদাপি করছিল। আম্মা জানকে ডেকে বললেন, খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। এরপরে পয়গম্বর ওই পাহাড়ের উপরে কি কি ঘটনা ঘটলো সবগুলি ঘটনা আম্মা জানকে খুলে বললেন। একটা পর্যায়ে গিয়ে বলে ফেললেন, খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি। খাদিজা, আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি। এই কথা বলতেই আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে বললেন, কাল্লা। নবীজি যখন বললেন, খাদিজা, আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভিতরেই পয়গম্বরের সেই শঙ্কাটাকে উড়িয়ে দিলেন, বললেন, কাল্লা, কখনোই এমনটি হতে পারে না। আল্লাহ,
কসম আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পূর্বে বললেন কখনোই এটি হতে পারে না। এরপরে পয়গম্বরকে 100% আশ্বস্ত করার জন্য আল্লাহর নামে শপথ করলেন আম্মা জান খাদিজা, বললেন কাল্লা, এরপরে বললেন ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, কসম আল্লাহর, জীবনেও কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না। এখন প্রশ্ন হলো খাদিজা, কোন শক্তির কারণে তুমি এই কথা বলতেছো? আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ আমাকে অপদস্থ করবেন না। কিসের উপরে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কারণ হিসেবে পয়গম্বরের 5টা মানবিক গুণের কথা বললেন। নাম্বার 1, ইন্নাকা লাতাসিলুর রাহমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মাহফিলে আসতে পারেন নাই, চুপ করে কথাগুলি একটু শ্রবণ করেন। বন্ধুরা আমার, কেন 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 পয়গম্বর, বন্ধুরা আমার, আল্লাহ পাক আপনার অমঙ্গল করবেন না কেন? তার কারণ বলতে গিয়া আম্মা জান 5টা মানবিক গুণাবলীর কথা বলেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই গুণগুলি আমার পয়গম্বরের নবুয়ত প্রাপ্তির পরে নাকি নবুয়ত প্রাপ্তির আগের গুণ? নবুয়ত প্রাপ্তির আগের গুণ, নবী হওয়ার আগেরই এই গুণ। নবী হওয়ার আগে যদি কোন ওই মানের হয়, তাহলে নবুয়তের পরে তার কোন কোন মানের হবে? আল্লাহু আকবার বলেন না কেন? মুহতারাম হাজিরিন, নবী হওয়ার আগের গুণাবলী, সেটা আমরা আজকে একটু পর্যালোচনা করব, একটু ভাববো, শুনবো, জানবো, দেখবো। নবী হওয়ার আগে তার ভিতরে যেই মানবিক গুণাবলী ছিল, আমি মুসলমান হওয়ার পরেও ওইটা আছে না নাই? আমি হুজুর হওয়ার পরেও ওইটা আছে না নাই? আমি মুফতি সাহেব হওয়ার পরেও ওই গুণ আমার ভিতরে আছে না নাই? আমি শেখুল হাদিস হওয়ার পরে ওই গুণ আমার ভিতরে আছে না নাই? আমি তরিকতের পীর হওয়ার পরে ওই গুণ আমার কাছে আছে না নাই? আমি হাজি হওয়ার পরে ওই গুণ আছে না নাই? আমি গাজী হওয়ার পরে ওই গুণ আছে না নাই? আমি 80 বছরের পুরাতন প্রবীণ মুসলিম বুড়ো, আমার ভিতরে ওই গুণ আছে না নাই? আমি 40 চিল্লা দিয়েছি, আমার ভিতরে ওই গুণ আছে না নাই? আমি পীরের দরবারের পাগল, একেবারে আল্লাহর পাগল, দেখি আল্লাহর পাগলের ভিতরে পয়গম্বর হওয়ার আগে যে মানবিক গুণ ছিল, এই গুণ আল্লাহর পাগলের মধ্যে আছে না নাই? একটু দেখা দরকার না? কথা বলেন না কেন? দেখা দরকার না? নবী হওয়ার আগে যে গুণ, সেটাই যদি আমি অর্জন করতে না পারি, তাহলে আর যাই হোক আমি নবীর পথের পথিক হওয়ার সম্ভাবনা নেই। আর যাই হোক, হয়তো নেতা হব, হয়তো আরো কিছু হব, অন্য কিছু হব, অনেক কিছুই হব, কিন্তু নবীর পথের পথিক হতে পারবো না, আশিকে রাসূল হতে পারবো না, নবীজির প্রকৃত উম্মত হতে পারবো না। আর যাই হই, এইগুলি হতে পারবো না। এই 5 গুণাবলী ধৈর্য ধরে শ্রবণ করার ধৈর্য কি আপনাদের, সাহস কি আপনাদের আছে? আমি নির্ধারিত টাইমে আলোচনা শেষ করব। আমি ঘড়ি দেখে কথা বলতেছি। 9:50 শেষ হবে, 10টাতেই শেষ হবে ইনশাআল্লাহ। তার মানে আপনাদেরকে জানাইলাম না, জিহাদ সাহেবকে জানাইলাম, উনি যেন 10টার আগে আবার কাউকে না নিয়ে আসেন, মানে আমার ওয়াজ জানি 10টা পর্যন্ত করতে দেয়। তাই আমি আমার ভাইদেরকে মহানবীদের সেই মহান গুণ, যেটি নবী হওয়ার আগে ছিল, যেটাকে উপরে ভর করে আম্মা জান পয়গম্বর যখন তার জীবনের উপরে আশঙ্কা করতেছিলেন, মুহূর্তেই সে আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। 1 নম্বরের গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহমা। আপনি আত্মীয়তার সম্পর্ককে শুধু লাগান, জোড়ান, কখনো তোড়েন তো নাই। কেউ তুলতে চাইলে আপনি তুলতে দেন না। আত্মীয়তার সম্পর্ক কি বোঝা গেল? মানবিক যতগুলি গুণ মানুষের ভিতরে হতে পারে, তার ভিতরে সবচেয়ে বড় গুণ আত্মীয়তার সম্পর্ককে জড়িয়ে রাখতে পারা। যেই মানুষটা তার আপনকে আপন করে রাখতে পারে না, পর করে ফেলে, সে আর যাই হোক
নবীজির উম্মত হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্কে কি বলেছেন? নবীজি বলেছেন সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। নবীজি বলেন, এটা আমি নবী তোমাদের উপরে অর্ডার করছি। সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, আমার অর্ডার তুমি তার সাথে জোড়াও। এটা নবীজি অর্ডার করেছেন আমাকে আপনাকে। আমাদের দেশের ভালো মানুষকে, ভালো মানুষ হলো এ ভাই এই ভাইকে দেখে, এ ভাই ওই ভাইকে দেখে, তিনি খুব ভালো মানুষ, আত্মীয়তা সম্পর্ক চমৎকার রেখেছে। ওই ভাই এই ভাইয়ের উপরে হঠাৎ কোনো একটা শব্দ অথবা কোনো আচরণ খারাপ করছে, এ নিয়ে আপনার সাথে কথা বলে না। এই হলো আমাদের দেশের ভালো ভাই। কথা বলেন না কেন? এটা কি নবীজির অর্ডার? নবীজি বললেন সিলমান কাতা, ছিন্ন তো করতে পারবাই না আত্মীয়তার সম্পর্ক, বরং কেউ ছিন্ন করতে চাইলে তোমাকে জোড়া লাগাইতে হবে। বলুন, পৃথিবীতে যত ব্লাড কানেক্টেড আছে তার মধ্যে সবচেয়ে বড় ব্লাড কানেকশন কার সাথে? আমার মার সাথে আমার। কেন? আমি তার শরীরের রক্ত দিয়েই আমার শরীর। কথা বলেন না কেন? পৃথিবীতে রক্তের সম্পর্কের যারা আছে তার ভিতরে এক নম্বরে হলো আমার মা। কেন? তার শরীরের রক্ত দিয়েই আমার শরীর। আমি যখন থেকে মায়ের পেটে ঢুকছি তখন থেকে মায়ের প্রতি মাসে নির্ধারিত পথ দিয়ে ব্লিডিং বন্ধ করে হয়েছে। কেন? এই ব্লাড দিয়ে মার কলিজার টুকরা সন্তান তৈরি করা হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? যে আমি যখন মায়ের পেটে ঢুকেছি তখন থেকে মায়ের ব্লিডিং, নিয়মিত ব্লিডিং বন্ধ। কেন? ওই রক্ত এখন ফেলে দেওয়া হবে না, ওই রক্ত দিয়ে মায়ের কলিজার টুকরা সন্তান তৈরির কাজ চলতেছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এক নম্বরের মা, দ্বিতীয় নম্বরের বাবা। এক নম্বরে যদি বাবা রাখেন অসুবিধা নেই, কিন্তু তারপরে তিনবার বন্ধুরা আমার মা 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 বলতে হবে। এরপরে বন্ধুরা আমার ব্লাড কানেকশনের ভিতরে বোন, ভাই বোন। এরপরে ব্লাড কানেক্টেড যারা আছে তাদের ভিতরে চাচা, মামা, আরো অনেকে আছে। সত্যিকার কথা বলুন তো দেখি, বর্তমান এই যুগে মুসলমান আমরা যারা, তারা বন্ধুরা আমার আত্মীয়তার সম্পর্কটাকে কতটুকু জোড়ায় রাখতেছি? ভাই বোন তো দূরের কথা, বাংলাদেশে এমন হাজার হাজার মা আছে যেই মা আর বাবা একটু বন্ধুরা আমার সান্ডা সিদা বয়স হওয়ার পরে 24 ঘন্টাই টেনশনের মধ্যে থাকে, না জানি কখন আমাকে আমার সন্তান আর পুত্রবধূ ঘর থেকে বের করে দেয়। একটা সময় ছিল এই দেশে, একটা সময় ছিল এই দেশে শিক্ষা দীক্ষা এত ছিল না, রাস্তাঘাট এত উন্নত ছিল না, মানুষের ভিতরে শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু প্রত্যেকটা সন্তান তার বাবার মৃত্যুর আগ দিন পর্যন্ত বাবাকে জম্মের মতো ডরাইতো। ভাবতো না জানি বাবা তার বাড়ি থেকে কখন আমাকে বের করে দেয়, কারণ এ বাড়ি আমার না, যতক্ষণ পর্যন্ত বাবা দুনিয়া থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত বাড়ির মালিকানা দাদা থাকলে দাদা, না হলে বাবা। এই কারণে প্রতিটি সন্তান ভয়ে থাকতো, প্রতিটি পুত্রবধূ ভয়ে থাকতো, না জানি কখন শ্বশুর আমাদেরকে বের করে দেয়। এই জন্য প্রত্যেকটা বন্ধুরা আমার পুত্রবধূ শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করত, বাবা মার সঙ্গে শ্বশুরের সঙ্গে সুন্দর আচরণ করত। এখন এত এত বড় শিক্ষিত, ডিগ্রির কোনো আত্মা নাই বন্ধুরা আমার, ডিগ্রির কোনো অন্ত নাই, শেষ নাই, কিন্তু ডিগ্রিধারী সন্তানদের জ্বালায় এখন তাদের বাবা মা 24 ঘন্টায় টেনশনে থাকে, না জানি কখন আমাদেরকে আমাদের সন্তান নিজের বাড়ি থেকে বের করে দেয়। আওয়াজ করেন না কেন? তার মানে খুলনায় সব আব্দুল কাদের জেলানি জন্ম নিছে, কথা বলেন না কেন? ঘাড়ে পড়ছে কথা, ঘাড়ে পড়ছে। বাবার সাথে এমনই আচরণ করে আসছেন, মনে রাখেন আপনি যত বড় ডিগ্রির অধিকারী হন, আপনার সব ডিগ্রি বের হইছে বাবার পেশাবের রাস্তা দিয়া। আপনি কয় দেশের রাজা,
আপনি কোন দেশের প্রেসিডেন্ট? আপনার বাবা যদি পাগল হয়, আপনার প্রেসিডেন্টই বেরোছে বাবার পেশাবের রাস্তা দিয়ে। কোন রাস্তা দিয়ে বেরোয়েছেন আপনি? আমি আমার বাবার কোন রাস্তা দিয়ে বের হয়েছি? দুনিয়ার সব জায়গায় ভাব দেখাও, বাবা মার সাথে ভাব দেখানোর কোনো সুযোগ নাই, পারমিশন নাই। কোরআন পড়েন, কোরআন তাম পৃথিবীর মানুষের সাথে আমাকে ইনসাফ করার অর্ডার করেছেন, কিন্তু আব্বা আম্মার সাথে আমাকে ইনসাফ করলে হবে না, আমাকে ইহসান করার অর্ডার করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইনসাফ না, ইহসান। আজকে ঢাকা শহরে আমরা এক মুসল্লি, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে মাদ্রাসাও পড়াবেই, কিন্তু ছেলেটা বেশি আদর করার কারণে ও একটু একটু এই সমস্যা। স্বাভাবিক মাদ্রাসায় ওস্তাদরা এটা মেনে নিতে চায় না, কিন্তু ও ছেলেকে আলেম বানাবে, এই জন্য করলো কি, নিজে মাদ্রাসায় একটা শুরু করছে। টার্গেট হলো আর একটা ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে, মাদ্রাসায় শুরু করছে। ওর কিন্তু নিজস্ব বাড়ি নেই এখনো ঢাকাতে, ও নিজে ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে ছেলেটার হাফেজ বানাইছে, আলেম বানাবে। যতবার দেখা হবে আমার কাছে নিয়ে আসবে দোয়া চান। তো আমি একদিন জিজ্ঞেস করছি, এই ঢাকা শহরে থাকেন, অভিজাত এরিয়াতে বাসা, মাত্র একটা ছেলে, এটা হাফেজ আর আলেম বানানোর জন্য এত পাগল হলেন কেন? যে ওর জন্য মাদ্রাসাই করে ফেললেন আপনি? উনি তখন উত্তর করে, হুজুর অভিজাত বাসায় থাকার কারণেই পাগলটা বেশি গেছে। তো কেমনে? কই এই অভিজাত বাসায় থেকে ডান দিকে বাম দিকে উপরে আর নিচের দিকে তাকায় দেখি গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, পার্থক্য বয়সে তার কত বড় বড় বাসা, কোনো বাসাতে তার জায়গা হয় না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয়। সন্তানদের দেখা পায় না, কাছে পায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, বাবার বাসার থেকে বাবাকে সরাইয়া দিলেন, এত বড় ক্ষমতা আপনার। আপনি কি বাবা হননি, নাকি বিয়েই করেন নাই? এই জন্য নিরাপদে আছেন। বিয়ে করেছেন, ঘরে সন্তান এসেছে, আপনি যদি আপনার বাবাকে ঘর থেকে তার 50 বছরে বের করে দেন, আপনাকে আরো 10 বছর আগে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। আপনি যদি ভদ্রতার সাথে বার করে দেন, আপনাকে লাঠি দিয়ে বাসার থেকে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। কালান্দার আঁচে গুইয়া দিদা গুইয়া, বাজে কথা বলি না, ফালতু ভাষায় ব্যবহার করি না, মহা সত্য কথা বললাম, দুনিয়ার ঘটা ঘটনা। শুধু কি তাই, বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তো দূরের কথা, নিজের পিতা মাতাকে পর্যন্ত ভালোবাসা দেওয়ার মতো বন্ধুরা আমার মানুষের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। শুধু কি তাই, আমি আমার নিজের জীবনে এমন বহুবার দেখেছি, খুব ভালো করে মনে রাখবেন। অনেক বাসাতেই কিন্তু এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্যামিলিতে শুধুই মেয়ে দান করতেছিলেন, একটা দুইটা তিনটা চারটা। এই তো কয়েকদিন আগে আমি বগুড়ার এক জায়গাতে ওয়াজ করতে গেলাম, আমার অনেক পরের ফারেক রাহমানিয়ার সে হুজুর এসে আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন, আল্লাহ মেহেরবানিতে 4টা মেয়ে পর্যন্ত বিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করলাম আর কয়টা আছে? বলে হুজুর আর 6টা, তিলকা আশরাতুল কামিলা, আর 6টা আছে। 6টার 4টা কয়টা হয়? 10টা। আমি বললাম তারপর? উনি বলেন, হুজুর একটা ছেলে সন্তান আল্লাহকে দিয়েছিলেন, নিয়ে গেছেন। গত বছর আবার আল্লাহ পাক আরেকটা ছেলে সন্তান আমাকে দিয়েছেন, তার মানে আহাদা আশারা কাউকাবা, 11 জন বাচ্চাদারে নিয়ে আসছেন। ওনার শ্বশুর যিনি, উনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হাকিম মোহাম্মদ আকবর সাহেব রহমাতুল্লাহি আলাইহির খলিফা। সে কথা বলতে চাই না, আমি বলতেছিলাম অনেক ফ্যামিলিতে কিন্তু এমন হয়, 3টা 4টা 5টা বন্ধুরা আমার মেয়ে আগে হয়েছে, সবাই মিলে দোয়া করে আল্লাহ, বাবা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, মা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও।
দাদা দাদি নানা নারী প্রতিবেশী সবাই দোয়া করে, এমনকি ওই মায়ের ঘরে যে মেয়েগুলি জন্ম নিছে ওরা আরো বেশি দোয়া করে, আল্লাহ আমগো বা ঘরের ভিতরে আমাদেরকে একটা ভাই দাও, একটা ভাই দাও। শেষ পর্যন্ত 6 নাম্বার 9 নাম্বারে একটা ভাই জন্মগ্রহণ করলো। এমন অনেক সময় হয় মা ওই সন্তান জন্ম দেওয়ার পরে ছোট্টকালেই মা অসুস্থ হয়ে গেল, হাসপাতালে 1 মাস পর্যন্ত মা চিকিৎসা নিচ্ছে। এত ছোট ছেলে, বন্ধুরা আমার ওকে প্রতিদিন পান বন্ধুরা আমার দুধ পান করাইতে হয়, জিম্মাদারিকে পালন করে। খালা বেশি না বোন বেশি? কথা বলেন না কেন? খালা তো আর এক বাসায় থাকে, বোনই তো বন্ধুরা আমার ওর বাসায় থাকে। বড় বোন ছোট্ট ভাইকে এত মোহাব্বত করে আমি আমার নিজের চোখে দেখেছি। কোলে বন্ধুরা আমার নিতে নিতে এই জায়গার চামড়া পর্যন্ত পুর হয়ে যায়, মোটা হয়ে যায়, আমি নিজের চোখে ছোটবেলায় দেখেছি। মা 1 মাস পর্যন্ত হাসপাতালে ছিল, রাত্রের খাবার তার পেশাব পায়খানা সবগুলি কমপ্লিট করলো বোন। অথচ সেই বোনের সাথে বর্তমান ভাইদের সম্পর্কটা কেমন খুব ভালো করে মনে রাখবেন। বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শরীয়ত বলে দিয়েছে, কোরআন বন্টন করে দিয়েছে, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বন্ধুরা আমার 2 বোন যতটুক পাবে, একজন ভাই ততটুক পাবে। বাবার স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ এবং যেখানে যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের জালেম গার্ডিয়ান, আমাদের দেশের জালেম মাতব্বরেরা, আমাদের দেশের জালেম ছোটখাটো নেতাগুলি যখন বিচার করতে যায়, বোনরা যখন সম্পদের জন্য আসে, আমাদের দেশের অধিকাংশ জালেম বিচারকেরা বলে কি, বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই ফতুয়া আপনাদের খুলনায় চলে না? চলে না? এই বন্টন চলে না? চলে না? সহজ কথা বলি, খুলনার 0 পয়েন্টের ভিতরে 10 শতক জায়গার উপরে একটা বিল্ডিং বাবা করেছে 10 তলা, আর গ্রামের ভিতরে 10 বিঘা জমি আছে। বলুন তো দেখি, 10 তলা বিল্ডিং এর ভিতরে বোনকে ভাগ দেওয়ার মতো ভাই খুলনা শহরে কতজন আছে? ভাই তো দিতেই চায় না, মামা এসেও জালেম ভাইদের পক্ষে বলে, বড় চাচাও ভাইদের পক্ষে বলে। আশেপাশের ছোটখাটো নেতা ওরা তো যেদিকে টাকা সেই দিকে যায়। আপনাদের খুলনার কথা বলতেছি না, এটা আমাদের সিরাজগঞ্জের চরিত্র। খুব ভালো করে বুঝবেন, শহরের ভিতরে জায়গাটা দিল না, গ্রামের ভিতরে বোন পায় বন্ধুরা আমার 5 বিঘা অথবা ধরে নেন বন্ধুরা আমার 5 একর জমি, সেখান থেকে ভাইকে ছেড়ে দিয়ে গেল 3 একর, মাত্র 2 একর নিল। এই কারণে এখন ভাই আর বোনের সম্পর্ক কি? বোন যেহেতু ছোটবেলায় মায়ের অনুপস্থিতিতে, মায়ের হাসপাতালে থাকাকালীন মায়ের ভূমিকা পালন করে ছোট্ট ভাইকে লালন করেছিল, এই কারণে ভাইয়ের অন্তরে বোনের প্রেম না থাকলেও বোনের অন্তরে ভাইয়ের জন্য মায়ার কোনো অভাব নাই। 2 মাস 6 মাস পরে এক সময় ফোন যখন দেয়, ভাই ফোন রিসিভ করে না। 1 মাস 1.5 মাস পরে ভাইকে দেখতে মনে চায়। 7 বোনের পরে ছোট্ট ভাই কত আদর করে লালন করছে, দেখি ভাইটা আমার কেমন আছে। বাসায় যখন আসে, খোঁজ পাইলে ভাই তখন অন্য কাদের ভান ধরে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে চাইলে বন্ধুরা আমার ভাইয়ের স্ত্রী তাকে ঢুকতে দেয় না। যদি ভিতরে ঢুকে কোন রকম করে বন্ধুরা আমার পচা বাসি খাবারগুলা তারে দিয়ে দিল। কিন্তু বন্ধু তার একজন তৈরি হয়েছে, ব্যবসা করতে গিয়ে, কলেজ লাইফে গিয়ে, রাজনীতি করতে গিয়ে বন্ধু তৈরি হয়েছে। বন্ধু যদি কোনোদিন ফোন দিয়ে বলে, দোস্ত আমি তোমার বাসায় আসবো, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে আমি তো কাজে চলে আসছি সাতক্ষীরাতে, আমার বন্ধু নাকি আসবে, খুব দ্রুত তুমি সুন্দর করে 10 আইটেমের খাবার তৈরি করো, শুনছি ওর ওয়াইফকে নিয়ে আসবে, ছোট্ট একটা বাবু ওর তৈরি আল্লাহ পাক দান করছে তাকে নিয়ে আসবে, ওদের জন্য সুন্দর মার্কেটিং করো। আমি ওই ভাইকে জিজ্ঞাসা করতে চাই, ওরে কাদ্দার জালেম, তুমি যেই বন্ধুর জন্য 20 আইটেমের খাবার তৈরি করার অর্ডার করলা, বন্ধুর বয়ের জন্য 50,000 টাকা দিয়ে শাড়ি খরিদ করে দিলা, তার মেয়েটার জন্য 30,000 দিয়ে বেবি সেট তুমি নিয়ে আসলা, অথবা আংটি তুমি দান করলা। আমি জিজ্ঞাসা করতে চাই, বন্ধু তোমার কবেকার বন্ধু? যেদিন তোমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তোমার পায়খানা করার সময় বন্ধু পরিষ্কারের সময় এসেছিল নাকি? তুমি যখন কান্না করা ছাড়া খাবার চাইতে পারতে না, তখন যেই বোন তোমাকে খাবার দিত, সেই সময়কার তোমার এই বন্ধু নাকি? তাই যদি না হয়,
যে বোন তোমাকে ছোট্টবেলায় খাবার চাইতে পারতে না, নিজের ঘুম হারাম করে তোমাকে লালন করলো, সেই বোন এখন তার নিজের পাওনা নিতে এসেছে। পুরাপুরি দেওয়া হয় নাই, কিছুটা দেওয়া হয়েছে। এরপরেও আবার সেই বোন বাসায় আসার পরে তুমি বাড়ির থেকে চলে গেলা, তার মানে তোমাকে আর যাই বলা যাক, বন্ধুরা আমার, মানুষ বলার কোনো সুযোগ নাই, মানুষই বলা যায় না। আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এই মাদ্রাসার নাম কি? উসওয়ায়ে হাসানা। তার মানে এখানে যারা পড়বে পয়গম্বরের এই অনুপম চরিত্রের অধিকারী হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন।